হাজারদুয়ারিতে ভোট দিলেন ভোটাররা। নবাবের জেলা হিসাবে পরিচিত মুর্শিদাবাদ ঠিক তেমনই পরিচিত রেশম চাষের জেলা হিসাবে। 10 নং বহরমপুর লোকসভাতে মডেল বুথ করা হলো মহিলা দ্বারা পরিচালিত। থিম করা হয়েছে হাজারদুয়ারি। হাজারদুয়ারির আদলে গেট এবং ভেতরে ঢুকলেই মনে হবে যেন এক চারিদিকে আছে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সরঞ্জাম, এমনকি আছে খাদি শিল্পের উৎপাদিত দ্রব্য। ভোটারদের উৎসাহিত করতেই এবং ভোট দানের প্রতি আরও আগ্রহ তৈরি করতেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে মডেল বুথ। এখানে আমাদের 10 পিসির বহরমপুর 10 পিসি আদর্শ এখানে মডেল পোলিং স্টেশন করা হচ্ছে, আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র। এটা আমরা থিম রেখেছি হাজারদুয়ারি। আমাদের যেহেতু মুর্শিদাবাদ হাজারদুয়ারি নবাবের শহর, হাজারদুয়ারি নবাব প্যালেস, সেই থিমটাকে মাথায় রেখেই করা। মুর্শিদাবাদ জেলার সমস্ত সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে। ভোট দিতে এসে ক্রয় করছেন তাদের পছন্দ মতো বিভিন্ন জিনিস ভোটাররা। মুর্শিদাবাদ জেলার নির্বাচন মানে অশান্তির ট্র্যাডিশন, কিন্তু সেই ট্র্যাডিশনকে দূরে রেখে তার বাইরে এক অন্য ছবি দেখা গেল বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনে। সোমবার বহরমপুর কাশীশ্বরী উচ্চ বিদ্যালয়ে 111, 112 ও 113, 114 নং বুথে তৈরি করা হয়েছে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র। সাথে রাখা হয়েছে আমাদের অনেক ল্যাকটেটিং মাদার বা আমাদের প্রেগনেন্ট উমেনরা আসবে, তাদের একটা রেস্ট জোন করা হয়েছে এবং ব্রেস্ট ফিডিং কর্নার করা হয়েছে। সাথে যারা আমাদের ওল্ড এজ ভোটার আসবেন এবং বাচ্চারা আসবে, ওল্ড এজ ভোটারদের জন্য একটা রেস্ট জোন রাখা হয়েছে, একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার রাখা হয়েছে, যেখানে বাচ্চারা সুন্দরভাবে থাকতে পারবে, খেলতে পারবে, ঘুরতে পারবে। মায়েরাও যাতে নিশ্চিন্তে এসে ভোট দিতে পারেন ফ্যামিলির সাথে এসে। এবং সাথে দেখতে পাবেন এদিকে আমাদের বিভিন্ন রকম মুর্শিদাবাদের স্টলগুলো রাখা হয়েছে। শুরুতেই আমাদের রাখা হয়েছে যে আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য যে রেশম সিল্ক, যেটা সেই রেশম সিল্ক কিভাবে তৈরি হয়, পলু থেকে কিভাবে রেশম কিট থেকে তৈরি হয়, সেটাকে আমরা মডেলটা রেখেছি এবং তার সাথে আমাদের মুর্শিদাবাদ সিল্ক। এবং এদিক থেকে শুরু হচ্ছে আমাদের একটা চাইল্ড প্রোটেকশন ইউনিট, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের চাইল্ড হেল্পলাইন সার্ভিস, যেটা ডে অ্যান্ড নাইট সার্ভিস 1098। এখানে যে কোনো ডিস্ট্রেস কন্ডিশনে চাইল্ডকে হেল্প করলে সেটা সারাদিন 24 ঘন্টা খোলা থাকে, সেটা পরিষেবা দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রাখা হয়েছে যাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ভোটার এবং পোলিং পার্সোনেলরা পেয়ে থাকে, সেটার জন্য। সাথে স্বনির্ভর গোষ্ঠী ও খাদি শিল্পীদের উৎপাদিত দ্রব্য আছে। এটা আনন্দধারার নতুন উদ্যোগ। এবং এখানে যারা আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ আছে, থার্ড জেন্ডার, তাদেরও কিছু হ্যান্ডমেড প্রোডাক্টস এখানে রাখা হচ্ছে। জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, এমনকি রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সরঞ্জাম ও খাদি শিল্পের উৎপাদিত দ্রব্য। আর সকাল সকাল যারা ভোট দিতে আসছেন তা তো দেখেই চক্ষু চড়ক গাছ। তার কারণ আজ তো হাজারদুয়ারি বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী হাজারদুয়ারি দেখা গেল ভোট গ্রহণ কেন্দ্রে। ভোট গ্রহণ কেন্দ্র যে এমন হতে পারে তা আগে কখনই দেখেনি বহরমপুরবাসী। চাইল্ড হেল্পলাইনের কর্মকর্তা তথা ভোটকর্মী দেবিকা ঘোষাল জানান, নবাবের জেলা মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসকে থিম হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে। গেট থেকে কাউন্টার পর্যন্ত সমস্ত কিছুই জানতে পারবে ঢোকার সময়ে ভোটাররা। এমনকি যারা প্রসূতি মা আছেন তাদের জন্য আলাদাভাবে ভোট গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য রেশম সিল্ক পলু থেকে শাড়ি তৈরি হয় কিভাবে তাও দেখানো হয়েছে। এছাড়াও বিক্রি হচ্ছে রেশম সিল্কের শাড়ি থেকে জামা, সমস্ত কিছুই। বহরমপুরে আছে তৃতীয় লিঙ্গের ভোটার, তাই তৃতীয় লিঙ্গের মানুষদের তৈরি কিছু জিনিস রাখা হয়েছে ভোটারদের জন্য। তবে বর্তমানে স্মার্টফোনে সীমাবদ্ধ সকলেই ভোট দিয়েই তুলে থাকে সেলফি, তাই ছিল সেলফি জোন থেকে মুভিং জোন তৈরি করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে। লক্ষ্য একটাই, সন্ত্রাসীর আবহ থেকে দূরে রেখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বিঘ্নে শান্তিপূর্ণ করতেই এই মডেল বুথ তৈরি করা হয়েছে, মূলত ভোটারদের উৎসাহিত করতে এবং ভোট সংঘবদ্ধ করে। তাই এই থিম ফুটিয়ে তোলা হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। মডেল বুথ দেখে খুবই ভালো লাগলো, কারণ এইভাবে তো দেখিনি কোনো দিন। এটা দেখে ভালো লাগছে কারণ একটা এক্সিবিশনের মতন যেন হয়েছে। আর এই যে আমরা যে মেলাতে দেখতে যাই, যে সব জিনিস দেখতে পাই, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, এই আমরা তো বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে, দেখলাম ঘুরে যাই একবার, যদি দিতে পারি ভোটটা দিয়ে যাব, কারণ আমি একটু অসুস্থ। এই আর কি বলবো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।